नमस्कार बंधुरा आशा करছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা কম্পিউটারের একটি নতুন টিপস শিখতে চলেছি। আজকে আমরা শিখব কিভাবে ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারটা নিজেদের ছবিতে কনভার্ট করা যায়, অর্থাৎ একটি ফোল্ডার নিজেদের ছবিতে তৈরি করা শিখব। আমরা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় পূর্বের ভিডিওতে দেখিয়েছি। যদি কেউ না ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে ফোল্ডার তৈরি করা এবং তার সাথে আইকনে পরিবর্তন করা ভিডিওটি অবশ্যই দেখে আসো। তো এখন আমরা শিখতে চলেছি ফোল্ডারের আইকনের পরিবর্তে নিজেদের ছবি দিয়ে কীভাবে ফোল্ডার তৈরি করতে হয়। সর্বপ্রথম আমাদের দিস পিসি অপশানটিকে সিলেকশান করে নিতে হবে। নেওয়ার পর কম্পিউটারের ড্রাইভে যেখানে তোমাদের ছবিটি আছে সেই ড্রাইভের মধ্যে প্রবেশ করতে হবে। প্রথমে আমরা লোকাল ডিস্ক ডি ফাইলটিকে ওপেন করে নিলাম। এখান থেকে আমরা একটি ছবি পাচ্ছি। এই ছবিটার উপরে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে ছবিটিকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা ফোল্ডারের অপশানটিকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর ছবিটিকে আমরা ডেস্কটপে রাইট ক্লিক করে পেস্ট করে নিয়ে চলে এলাম। এই ছবিটাকে আমরা সাইজে কনভার্ট করতে হবে। তার জন্য ছবিটার উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখান থেকে ওপেন উইথ অপশানটিকে সিলেকশান করে মাইক্রোসফট অফিস 2010 পেইন্ট, 3D প্রিন্ট, ফটো ইত্যাদি অপশানগুলি পাবো। তার মধ্য থেকে প্রিন্ট সফটওয়্যারের উপরে ক্লিক করতে হবে। করার সাথে সাথে ছবিটিকে আমাদের প্রিন্টিং সফটওয়্যারের মধ্যে কনভার্ট করে দেবে। ছবিটি যেহেতু অনেকটাই বড় সেই জন্য আমাদের ছবির মাপটি কমাতে হবে। তার জন্য প্রথমে আমাদের ইমেজ কমান্ড গ্রুপের অন্তর্গত রিসাইজ অপশানটিকে সিলেকশান করতে হবে। করার পর রিসাইজ অ্যান্ড স্কাই অপশানটিকে আমরা পাবো। রিসাইজে আমাদের এখানে সিলেকশান হয়ে আছে পার্সেন্টেজ, যা মাপ হরাইজন্টালে আছে 100 এবং ভার্টিক্যালে আছে 100। এটিকে আমাদের পরিবর্তন করে নিতে হবে পিক্সেল মাপে। সেই জন্য আমরা পিক্সেল অপশানটিকে ক্লিক করে নেব। নেওয়ার সাথে আমরা মেনটেন অ্যাকসেপ্ট রেটিও রাইট চিহ্নটিকে তুলে দেব। দেওয়ার পর 612 আর 612 হরাইজন্টাল এবং ভার্টিক্যালে মাপ পাবো। এখানে যে মাপই আসুক না কেন পাশে আমরা ক্লিক করে কিবোর্ডে ব্যাকস্পেস বটনটিকে প্রেস করে আমরা ডিলিট করে এখানে আমরা প্রেস করব 70। তারপর ভার্টিক্যালেও আমরা সেম মাপ এখানে ইউজ করব 70। দেওয়ার পর স্কাই ডিগ্রি অপশানে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যালে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে যেমনটাই আছে তেমনটাই আমরা ছেড়ে দেব। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ওকে বাটনে গিয়ে ক্লিক করব। করার পর সঙ্গে সঙ্গে ছবিটা একটি মাপে চলে আসবে, যা অনেকটা দেখতে পাসপোর্ট সাইজের ফটোর মতো। এই ছবিটিকে আমরা একটি ড্রাইভের মধ্যে সেভ করব। তার জন্য ফাইল অপশানটিকে সিলেকশান করব। এখান থেকে সেভ এবং সেভ অ্যাস অপশান দুটির মধ্যে সেভ অ্যাস অপশানটিকে চয়েস করব। করার পর ফাইলটি সেভ করার জন্য আমাদের একটি পেজ ওপেন হবে। দিস পিসির মধ্যে সিস্টেম রিসিভ ড্রাইভ অর্থাৎ কম্পিউটারের লোকাল ডিস্ক ডি ড্রাইভ, এছাড়াও হচ্ছে কম্পিউটার আরও অনেক ড্রাইভ আছে। তোমরা চাইলে যে কোনো ড্রাইভ আর যে কোনো ফোল্ডারের ভিতরে ছবিটাকে সিলেকশান করে নিতে পারো। ও এখানে আমি কম্পিউটারের লোকাল ডিস্ক ডি ড্রাইভে ছবিটাকে সিলেকশান করে দেখাচ্ছি। ফাইল নেম অপশানে এখানে যা থাকুক না কেন এটিকে আমরা কিবোর্ডে ডিলিট বটন প্রেস করে ডিলিট করে দিয়ে একটি ফাইলের নাম এখানে আমরা ইনপুট করে নেব। নেওয়ার পর সেভ অ্যাজ টাইপ, ছবিটা কিভাবে আমরা সেভ করছি সেখানে আমাদের দেওয়া আছে জেপিজি বা জেপিই ফাইলে। এই ফাইলে যদি সেভ করে থাকো তাহলে কোনো ফোল্ডারের ভিতরে ছবিতে চেঞ্জ করতে পারবে না। তার জন্য আমাদের এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আমরা এখানে প্রচুর মাপ আছে, পিএনজি আছে, জিপ ফাইল আছে, জেপিজি আছে। এখানে আমরা নেব 24 বিটি বিটম পেজ অপশানটিকে। নেওয়ার পর এটিকে আমরা সেভ করব এবং প্রিন্টিং সফটওয়্যার থেকে বার হয়ে যাওয়ার জন্য আমরা
ফাইল অপশান থেকে সিলেকশান করব। এখান থেকে এক্সিট অপশানে ক্লিক করে পেজ থেকে এক্সিট হয়ে বার হয়ে যাব। এরপর আমরা ডেস্কটপের উপরে মাউসে রাইট ক্লিক করে নিউ অপশান থেকে একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার পর পেজের মধ্যে পরপর দুবার ক্লিক করব। করার পর একটি আমাদের ফোল্ডার তৈরি হয়েছে, যেটি একটি ইয়েলো কালারের দেখতে। এই ফোল্ডারটিকে আমাদের নিজেদের ছবিতে কীভাবে কনভার্ট করতে হয় সেটি আমরা তৈরি করা শিখব। এর আগে আমরা কীভাবে ফোল্ডারে আইকন পরিবর্তন করতে হয় তার সম্বন্ধে ভিডিও দিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি একবার দেখে নাও, বুঝতে আরও সুবিধা হবে। তো প্রথমে আমরা ফোল্ডারটার উপরে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর একদম লাস্ট অপশান প্রপার্টিস বারে গিয়ে ক্লিক করব। প্রপার্টিস বারে ক্লিক করার পর একটি প্রপার্টিস উইন্ডোজ ওপেন হবে। এখান থেকে অনেক অপশান আছে, যেমন জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন এবং কাস্টমাইজ। এখান থেকে আমরা নেব কাস্টমাইজ অপশানটি। কাস্টমাইজ অপশানটি সিলেকশান করার পর চেঞ্জ আইকন। এখানে আমরা মূলত আগের ক্লাসে শিখেছি যে কীভাবে ফোল্ডারে আইকন পরিবর্তন করতে হয় সেই সম্বন্ধে। আজকের আমরা এই বিষয়ে আলোচনা করছি না, আমরা আজকের আলোচনা করছি কীভাবে এই আইকনগুলো বাদে আমরা একটি নিজস্ব ছবি দিয়ে আইকন পরিবর্তন করতে হয়। তো এটা আমাদের ক্লোজ করে দিতে হবে, যেটি আমাদের এখন কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, কাস্টমাইজ অপশানে ক্লিক করার পর আমাদের চেঞ্জ আইকন অপশানে যাব। চেঞ্জ আইকনের অপশানে এখানে ব্রাউজ নামক অপশানটিকে সিলেকশান করব। সিলেকশান করার পর লোকাল ডিস্ক ডি অপশানটিকে সিলেকশান করব। সিলেকশান করার পর এখানে আমাদের কোনো ছবি এখানে এন্ট্রি হচ্ছে না, সেই জন্য আমরা আইকন ফাইল অপশানের থেকে অল ফাইল অপশানটিকে সিলেকশান করব। সিলেকশান করার সাথে সাথে আমাদের যে ছবিটা প্রিন্টিং সফটওয়্যারে সেভ করে রেখেছিলাম লোকাল ডিস্ক ডিতে, সেটি চলে এসছে। এটিকে আমরা সিলেকশান করব। সিলেকশান করার পর ওপেন অপশানে গিয়ে ক্লিক করব। ওপেন অপশানে ক্লিক করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। করার সাথে এখানে ফোল্ডারটা কনভার্ট হয়ে আমাদের নিজস্ব একটি ছবিটা চলে এসেছে, যেটি আইকন আকারে দেখা যাচ্ছে। এই ছবিটাই আমাদের আইকনের মধ্যে কনভার্ট হয়ে যাবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। এরপর ফাইনাল করার জন্য ওকে বাটনে ক্লিক করলাম। আশা করছি প্রত্যেকের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না। আচ্ছা, এবার আমরা দেখব এটা প্রকৃতপক্ষে একটি ফোল্ডার তৈরি হলো কি না। সেই জন্য আমরা ফোল্ডারের উপরে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ওপেন অপশানে ক্লিক করব। করার সাথে সাথে আমরা দেখব যে এটি একটি ফোল্ডার। দিস ফোল্ডার ইজ এমপিটি, অর্থাৎ ছবিটি এখানে কিছু দেওয়া নেই, সেই জন্য এমপিটি দেখাচ্ছে। তার জন্য আমরা একটি ফোল্ডার ট্রান্সফার করছি একটা ডকুমেন্টে। তো সেখানে আমরা একটি ডকুমেন্ট ট্রান্সফার করলাম, অর্থাৎ এখানে ছবি রাখলাম। এবার আমরা ফোল্ডার থেকে বার হয়ে যাওয়ার জন্য ক্লোজ বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা আগের এটা একটি ছবি অর্থাৎ ইমেজ ছিল, এখন এটিকে আমরা ছবি আকারে পাচ্ছি।